আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আজকে আমার এই নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে এই গরমে দুপুরে আমাদের বাসায় কি রান্না হলো, মাটির চুলায় আমি কি রান্না করলাম সেই সকল কিছুই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই ধৈর্য ধরে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবে। যখন মেসে থাকতাম, পড়াশোনা করতাম, তখন 2-3 দিন পর পর মেসে একদিন করে মুরগির একটি করে পিস দিত। সেই একটি মুরগির পিসের জন্য আমরা সকলেই অপেক্ষা করে বসে থাকতাম। তাই আজকে সকালে হঠাৎ মুরগি খেতে ইচ্ছা করলো। তাই শ্বশুর আব্বাকে বললাম, আব্বা একটা মুরগি নিয়ে আসেন। তাই আব্বা আজকে একটা মুরগি নিয়ে আসছে। আমার অনেক আপুরা আবার হয়তো এসে বসে কমেন্ট করবেন যে আপু, আমরা ব্রয়লার মুরগি খাই না, আমরা ফার্মের মুরগি খাই না। কিন্তু এই মুরগির গোশই অনেক অনেক মানুষ আছে আমাদের দেশে যারা একবেলাও খেতে পারে না। অনেকের পছন্দ, অনেকের পছন্দ না। কিন্তু যার পছন্দ না তার উচিত নয় যে যার পছন্দ তার পছন্দকে অসম্মান করা। আমাদের সকলের উচিত একে অপরের পছন্দকে সম্মান করা, সকলের পাশে থাকা, ভালোবেসে একসাথে একই জায়গায় চলাটা খুবই কঠিন। এমন অনেক পরিবার আছে যারা একসাথে মিলেমিশে থাকে না, বউকে নিয়ে হিংসা করে। কিন্তু আলহামদুলিল্লাহ আমার শ্বশুরবাড়ির সবাই সত্যি অনেক ভালো। আমি একটা কাজ করলে তারা অন্য একটা কাজ করে, একে অপরকে সাহায্য করে, কাজটা কিভাবে দ্রুত হয়ে যায় সেই জন্য চেষ্টা করে। আপনারা তো আমার প্রায় সকল ভিডিওতেই দেখতেছেন যে আমার শাশুড়ি হয়তো এটা করতেছে, আমার নানি শাশুড়ি ওটা করতেছে, আমি হয়তো বা রান্না করতেছি। এভাবে মিলেমিশে কাজ করলে সংসারে বউদের কষ্টও কম হয়, আর মিলেমিশে থাকলে তো সংসারে অবশ্যই শান্তি আসে। আজকে দুপুরে আমার পছন্দ অনুযায়ী মুরগির মাংস রান্না করলাম, আর হাজবেন্ডের পছন্দ অনুযায়ী রান্না করব হচ্ছে কচু শাক। হাজবেন্ড বলল, আবার আজকে কিছু উঠান থেকে কচু শাক তুলে নাও, কচু শাক রান্না করো, এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকার। তোমার তো খেতে ভালো লাগে না তাই কি, কিন্তু আমার অনেক খেতে ভালো লাগে। আমার না লাগুক, হাজবেন্ডের খেতে ইচ্ছা করছে, আমাকে তো অবশ্যই রান্না করতে হবে। আমার যে সকল আপুরা ভাইয়াদের ইচ্ছাকে গুরুত্ব দেন না, তারা কিন্তু এই ভুলটা কখনোই করবেন না। হাজবেন্ডের ইচ্ছাকে অবশ্যই গুরুত্ব দিবেন, তাহলে সংসারে শান্তি সুখ থাকে, ভালোবাসা বাড়ে, হাজবেন্ডের স্ত্রীর প্রতি ভালোবাসা বাড়ে। আমার শাশুড়ি আম্মা কচু শাকগুলো কেটে দিছেন, আমি গিয়ে ধুয়ে নিয়ে আসছি। এখন এই তো কড়াইতে দিয়ে রান্না শুরু করে দিলাম। আমার আজকে দুপুরের রান্না প্রায় হয়ে যাচ্ছে। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন এখনও, তারা চলে যাওয়ার আগে অবশ্যই আমাকে একটি লাইক কমেন্ট করে যাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে আমাদের নতুন ভিডিও তৈরি করার উৎসাহ দেয়। তাই অবশ্যই পাশে থাকবেন, আমাদেরকে ভালোবাসবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।